নমস্কার, আমি সমীর বিশ্বাস বলছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি পশ্চিমবঙ্গের জনসংখ্যার ব্যাপারে বলতে চাইছি। পশ্চিমবঙ্গের জনসংখ্যা আজকে শুধু অত্যাধিক হারে বেড়ে গেছে তাই নয়, এটাকে আপনারা বলতে পারেন একটা জনবিস্ফোরণ জনবিস্ফোরণ ঘটেছে পশ্চিমবঙ্গের জনসংখ্যা। আজকে আমাদের যে বুদ্ধিজীবী সমাজ আছে, তারা এখনো পর্যন্ত এসব নিয়ে কোনো কথা বলছে না। কেন আমি বুঝতে পারছি না। কিন্তু এটা যে কত ক্ষতির মুখে নিয়ে যাচ্ছে। আজকে বায়ু জল সব দূষিত হয়ে যাচ্ছে। সব জায়গায় দূষণের মাত্রা বেড়ে যাচ্ছে। তবুও আমরা সেসব দিকে কোনো নজরই দিচ্ছি না। জনসংখ্যা যে কত খারাপ পরিস্থিতি হতে পারে সেটা যদি আমরা এখনও বুঝতে না পারি, প্রকৃতি কিন্তু বুঝিয়ে দিয়ে যাবে আমাদের। সেদিন আমাদের আর কিচ্ছু করার থাকবে না। আজকে আমরা ওয়েস্টার্ন কালচারের কথা আমরা ভালো বলি, কিন্তু ওয়েস্টার্ন কালচার থেকে আমরা কি কোনো একটু কিছু ভালো জিনিসটা আমরা নেওয়ার চেষ্টা করেছি আজ পর্যন্ত? আজকে দেখুন, ওয়েস্টার্ন যে ইউরোপিয়ান কান্ট্রিগুলো আছে, তারা জনসংখ্যাকে কি সুন্দরভাবে মেনটেন করে চলেছে। প্রত্যেকটা দেশ আজকে আমি 1990 সালের কথা বলি। আমার সেই সময় পশ্চিমবঙ্গের যেরকম প্রাকৃতিক পরিবেশ ছিল, যেরকম প্রকৃতি ছিল, যতটা প্রকৃতিটা যতটা সুন্দর ছিল, আজকে 2024 সালে এসে প্রকৃতিটা কেমন কলুষিত হয়ে গেছে। সমস্ত কিছু চেঞ্জ হতে লেগেছে। না, গ্রীষ্মকালে আমরা আগে কালবৈশাখীর কথা জানতাম, আজকে সেই কালবৈশাখী উধাও। না কোনো কালবৈশাখী হয়, না কিছু হয়। একটা কলুষিত ধরনের পরিবেশ, আবহাওয়া। এটা কিন্তু খুব খারাপ দিক দর্শন করছে। আপনারা সমস্ত বাংলাভাষী, পশ্চিমবঙ্গের সমস্ত ভাষী, আমাদের এর বিরুদ্ধে এক সংগ্রাম তৈরি করতে হবে। আমাদের এর বিরুদ্ধে এগিয়ে আসতে হবে একে দমন করার জন্য। আমরা আবার সেই পরাধীনতার জায়গায় চলে যাচ্ছি। আমাদের প্রথম তো 600 বছর আমরা জানি মুঘল শাসন করে গেছে। 200 বছর আমরা ইংরেজদের পরাধীনতায় ছিলাম। এবার আমরা আস্তে আস্তে নিজেদের পরাধীনতায় চলে যাব। আমরা পরিবেশের পরাধীনতায় চলে যাব। মানুষের পরাধীনতা আমরা সহ্য করতে পারবো, কিন্তু পরিবেশ যদি একবার পরাধীন করে দেয়, সেই পরাধীনতা কিন্তু আমরা আর সেখান থেকে কাটিয়ে উঠতে পারবো না। তাই আপনাদের বলছি, সমস্ত পশ্চিমবঙ্গবাসী, এমনকি আমিও তার মধ্যে একজন, আমরা সবাই মিলে এই পরিবেশটাকে রক্ষা করতে হবে। জনসংখ্যার যে বৃদ্ধি, সেটাকে কমাতে হবে। জনসংখ্যাকে আমাদের কন্ট্রোলে আনতে হবে। আর জনসংখ্যা যে বিপুল হারে বেড়েছে, এবং এই বাড় যদি বন্ধ না হয়, তাহলে অতীব বিপদ আমাদের সামনে অপেক্ষা করছে। এই বলে আজকের সংক্ষিপ্ত বক্তব্য আমি শেষ করলাম। আপনারা ভালো থাকবেন এবং এটা নিয়ে ভাবুন। আপনারা সমস্ত বাংলাভাষী, আমাদের পশ্চিমবঙ্গ, আমাদের সবুজ শ্যামল বাংলাটাকে ভালো রাখার জন্য, আবার সেই জায়গায় পৌঁছে দেওয়ার জন্য আমরা সবাই এগিয়ে আসি। আমরা এক আন্দোলনে সামিল হই। এটা আমাদের কাছে এখন এক আন্দোলনের পরিবেশ সৃষ্টি করেছে। আমাদের আবার সেই আন্দোলনে সামিল হতে হবে। এই বলে আজকের বক্তব্য আমি শেষ করলাম। ভালো থাকুন।